এই গরুর মাংস রান্না করতেছি আজকে তৃতীয় রোজা। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রমজান মাসে সবার উপর আল্লাহ পাক রহমত নাজিল করুক, রহমত বরকত। কারণ এই মাসটা যে আমাদের জন্য বরকতময় মাস, রহমত নাজাতের মাস। সবার জন্য আল্লাহ পাক যেন রহমত বরকত নাজাত নাজিল করুক। আল্লাহ সবার জন্য আল্লাহ পাক রমজানের উসিলায় সবার জীবনে কল্যাণময় দান করুক, এটাই প্রত্যাশা করি। আর একটা কথা বলি, এই যে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনার কাছে একটাই প্রত্যাশা, আমাদের দেশটারে যেন সামনে এগিয়ে নিয়ে যায়। আর জুলাই যোদ্ধাদের যেন জন্য এই তাদের যেন অসম্মান যাতে না করা হয়। হাদি, তারপরে সে এই আরও এই মুগ্ধ, তারপর আবু সাইদ, ওরা আমাদের জন্য দেশের জন্য জীবন দিছে। তাদের যেন প্রত্যেকটা কাজে যেন তাদেরকে স্মরণ করা হয়, কারণ তাদের ছোট ছোট বাচ্চারা আমাদের জন্য জীবন দিছে এই বাংলাদেশটার জন্য। শুধু বাংলাদেশটা ভালোবাসে যে, কারণ তারেক জিয়ার আব্বা জিয়াউর রহমান, তার আম্মা খালেদা জিয়া, তারা অসাধারণ একজন নেত্রী ছিলেন। শুধু দেশকে ভালোবাসছেন, দেশের জনগণকে ভালোবাসছেন। তাই আপনিও সেভাবে সেই তরিকায় চলবেন। আর ডক্টর শফিকুর রহমান, আপনি দীর্ঘজীবী হন, আল্লাহ পাক যেন আপনাকে অনেক দিন বাঁচায় রাখে, দোয়া করি। আর আপনারা সবাই মিলে আমাদের দেশটারে এগিয়ে নিয়ে যাবেন, হিংসা বিদ্যা সব পিছনে ফেলাইয়া সবাই দেশটারে এগিয়ে নিয়ে যাবেন। তবে আশা করছি নতুন প্রধানমন্ত্রী করবই, কারণ মানুষ একবার ভুল করে, দ্বিতীয়বার ভুল করে না। সে একবার আগে কি করছে না করছে জানি না, কিন্তু এখন থেকে নিশ্চয়ই ভালো করব আশা করি। আর আর আমাদের জুলাই যোদ্ধা, তাদের স্মৃতি স্মরণে প্রতি বছরে জুলাই মাসে যেন একটা উদ্যোগ নেওয়া হোক, তারেক জিয়ার কাছে একটা আবদার। আর আবু সাইদের বিচারটা যেন করা হোক, সংসদে যেন বিচারের আবু সাইদের বিচারটা যেন হোক, এটাই আমাদের প্রত্যাশা নতুন প্রধানমন্ত্রীর কাছে। আর আমাদের দেশটা এত সুন্দর, আমরা ইচ্ছা করলে আমাদের দেশটা সুন্দর করে চালাইয়া মানুষের কাছে মাথা নত যাতে না করা লাগে। আমাদের দেশটার মতন দেশ পৃথিবীতে কোনো দেশ নেই। একটা গান শুনেন নেই, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার দেশটা হয়েছে সকল দেশের রানী, আমার এই বাংলাদেশটা। তাই বাংলাদেশটার আপনারা সুন্দর করে রাখবেন, বাংলাদেশ জনগণের ভালোবাসবেন, জনগণের কী চায় এটাও দেখবেন। তাই তারেক জিয়ার কাছে আমার একটাই প্রত্যাশা যে আমাদের দেশটারে আপনি আগায় নিয়ে যাবেন। যেভাবে আপনার আব্বা কোনো গরিব ধনী ভেদাভেদ দেখছেন, সেভাবে আপনি আগায় নিয়ে যাবেন, দেখবেন। আর আমাদের দেশের মানুষ স্বাধীনভাবে চলব, স্বাধীনভাবে কথা বলব। কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ কোনো কিছু যাতে না হয়, সেই দিকটাও খেয়াল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজান মাসে
সবাই আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমিন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, ফলো করবেন।